আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ৫৫ নম্বর পৃষ্ঠারের কাজটি। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠারে একটি ছক দেওয়া আছে। ছক নম্বর হচ্ছে ২.৯। এই ছকের নাম দেওয়া হয়েছে বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। শিক্ষার্থীরা, এখানে ক্রমিক নং, এরপর বিষয়, এরপর হ্যাঁ অথবা না দেওয়া আছে। এখানে যে তথ্যটি বা বাক্যটি দেওয়া আছে সেটি যদি সঠিক মনে হয় তাহলে তোমরা এখানে হ্যাঁ লিখবে, আর যদি মনে হয় না এটা ভুল তাহলে এখানে না লিখবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি এই ঘরগুলো সুন্দর করে পূরণ করে রেখেছি। কোনটাতে হ্যাঁ হবে কোনটাতে না হবে সেটা আমি সাজিয়ে রেখেছি। চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠারে সেই ২.৯ ছকটি, বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। এ ছকের প্রথম বিষয়টি ছিল ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল। শিক্ষার্থীরা, এটি সত্য, তাই এখানে হ্যাঁ লিখেছি। ভোক্তা এবং সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল, এটা সঠিক, তাই হ্যাঁ লিখেছি। এরপর ২-এ উদ্যোগটি সফলের পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে। হ্যাঁ, এই উদ্যোগটি যে সফল এর পিছনে যথেষ্ট প্রমাণ রয়েছে, এটা সঠিক, তাই আমরা হ্যাঁ লিখেছি। এরপর সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর। অবশ্যই অধিক কার্যকর ছিল, তাহলে এটি হবে হ্যাঁ। যেমন আমরা বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার একটা সমাধানের কার্যক্রম দেখেছি। সেখানে শুধু আইনকে প্রাধান্য দেওয়া হয়নি, এর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে হবে, তাদের ভিতর যে কুসংস্কার রয়েছে সেটা দূর করতে হবে। এটা একটা কার্যকর সমাধান ছিল। এরপরে ৪ নম্বরে সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়েও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। ইয়েস, এটি সঠিক, তাই হ্যাঁ লিখেছি। এরপর ৫ নম্বরে উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে। হ্যাঁ, এটি সঠিক, তাই হ্যাঁ লিখেছি। ৬ নম্বরে সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য, সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়েও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব। এটি সঠিক, তাই হ্যাঁ লিখেছি। এরপর ৭ নম্বরে উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়। হ্যাঁ, এটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়, তাই এখানে হ্যাঁ লিখেছি। এরপরে ৮ নম্বরে উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে। হ্যাঁ, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে যে এখানে যথেষ্ট আয় হয়, এটি সঠিক। এরপর এই উদ্যোগটি বাস্তবায়নে দাতা গোষ্ঠী প্রতিষ্ঠান রয়েছে, এটিও সঠিক, তাই হ্যাঁ লিখেছি। এরপর ৯ নম্বরে সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিধিবিধান ইত্যাদির পরিপন্থী নয়। হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, বিধিবিধানের পরিপন্থী নয়, তাই এখানে হ্যাঁ লিখেছি, এটি সঠিক। এরপরে ১০ নম্বরে সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই। হ্যাঁ, এই যে সামাজিক উদ্যোগটি, এর প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত নেতিবাচক কোনো প্রভাব নেই, তাই এখানে হ্যাঁ লিখেছি। তো শিক্ষার্থীরা, তোমরাও ঠিক এইভাবে এই ঘরগুলো পূরণ করবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।